ময়নার কাছে যে সম্পর্কে কোনো মূল্যই নেই সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার তো কোনো মানে নেই। রোদ কি রাজি হবে এই সম্পর্কটা মিটিয়ে ফেলতে? সে দায়িত্ব আমার। আমি অন্তত চেষ্টা করব। আমি তো বাবা হয়ে বসে ছেলেটাকে এভাবে গুমড়ে গুমড়ে মরতে দেখতে পারি না। আচ্ছা রঞ্জা, তুমি তো চেষ্টা করেছিলে ময়নাকে ফেরত আনার, পারোনি। রোদ্দুর চেষ্টা করেছিল, পারেনি। আজ আমিও চেষ্টা করলাম, পারলাম না। দেখো রঞ্জা, আমরা যে ময়নাকে চিনতাম আর এই ময়না এক নয়। তাই বলছি প্লিজ প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না। হ্যাঁ, তুমি পারলে এটা নিষ্পত্তি করার ব্যাপারে আমাদেরকে সাহায্য করো, আর না পারলে তুমি নিউট্রাল থাকো। রোদ্দুরকে উল্টো কিছু বুঝিও না প্লিজ। বেশ বেশ, আমি কথা দিচ্ছি তোমায়, রোদ আর ময়নার এই ব্যাপারে আমি আর ঢুকবো না। কারণ আমি জানি রোদ আর ময়নার সম্পর্ক ভাঙাই হোক অথবা নতুন করে রোদের বিয়ের কথাই হোক, এই দুটো ব্যাপারেই যার মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে হলো রোদ নিজে। তুমি না, আমি না, বাড়ির বাকি কেউ নয়। তাই আমি ব্যাপারে আর কোনো কথা বলবো না। রোদ যদি ময়নাকে ছেড়ে ভালো থাকে, রোদ যদি ময়নাকে ছেড়ে থাকতে চায় তাহলে থাকুক। আমি রোদের মা, আমি তো চাইবো বলে আমার ছেলে সুখে থাকুক, ভালো থাকুক। তাই ওর জীবন যদি সুখের হয়, ও এগিয়ে যাক ওর জীবনের পথে, ভালো থাকুক, এটাই আমি চাই। এই শোনো, বলছি যে আজকে সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো তো। আর বাবা না, আমার কোনো দরকারের জন্য বলছি না। আরে না রে বাবা, ভয়ের কিছু নেই। দাদা ভাই সবাইকে ডেকেছে, বলেছেন যে কি একটা জরুরি কথা সবাইকে নাকি বলার আছে, তাই আমরা যেন বাড়ির সবাই এক জায়গায় হই। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো, যেটা বলছি সেটা ভালো করে শোনো। ও ভালো কথা, শোনো, বলছি কি যে বিষয়ে আলোচনা হোক আর কি, দাদাভাই তো বাড়ির বড়, কাজেই দাদাভাই যে সিদ্ধান্তটা নেবে সেটা কিন্তু আমাদের সবার মেনে নেওয়া উচিত। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। রাখছি আমি, তাড়াতাড়ি ফিরো কিন্তু। রঞ্জাকে কি জানাবো ব্যাপারটা এখন, নাকি মিটিংয়ের পরেই জানাবো? না থাক, এখনই জানাই। বলছি কত দূর এগোলো? আমি তো এগোচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো তো ওদিকের কি খবর? এদিকে তো পুরো জবর খবর একদম, যাকে বলে। কিরম? শোনো গুঞ্জা, দাদাভাই আজকে মিটিং ডেকেছে, সবাইকে এক জায়গায় হতে বলেছে, বুঝতে পেরেছ? আজ তো একটু মনে হচ্ছে হেস্তনেস্ত হবে। রোদ্দুরের জন্মদিন আজ বাদে কাল। তুমি নিজেকে এবার তৈরি করো, কেমন? ব্যাপারটা কি এতটাই সোজা আন্টি? না মানে আমি বলছি যে যতক্ষণ আন্টি আছে। তোমাকে আমি যেটা বলছি তুমি সেইটা করো।
রোদ্দুরের জন্মদিনটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না, এটাই বড় সুযোগ। হ্যাঁ, তুমি প্রস্তুত হও, ব্যাস। ঠিক আছে? বলছি যে আজকের মিটিংয়ে কি হচ্ছে সব কিন্তু আমাকে ডিটেলে জানাবে, ঠিক আছে? রাখছি। রোদ্দুরের জন্মদিন, এবার তো আমাকে রেডি হতেই হবে। আর তার আগে যেটা করতে হবে, গিফট কিনতে হবে। গিফট রোদ্দুরের জন্য। কোথায় গিয়েছিলে গো? এই যে কয়টা জিনিস কিনতে গেছিলাম। এসব দিয়ে আবার কি হবে? ডাক্তারি কর। মানে? এখন কার্ড বানাবো জন্মদিনের। কার্ড বানাবে? আজকাল আবার কেউ কার্ড বানায় নাকি? দোকান থেকে কিনে নিলেই তো হয়। আর তাছাড়া আজকাল তো কার্ড তেমন কেউ ইউজও করে না, সব তো ফোনের মেসেজেই সেরে দেয়। আজকাল তো বেশিরভাগ বাসাতে খাবার আনাইয়া অর্ডার দিয়ে খাই আলা। হ্যাঁ, খায় তো, কিন্তু বাসার রান্না, বিশেষ কইরা মায়ের হাতের রান্না, এটা মিস করো না? মা কষ্ট কইরা যেটা রাঁধে এটাতে ভালোবাসা থাকে, যেটা হোটেলের খাবারে না পাওয়া যায় না। আচ্ছা বুঝলাম, মানে হাতে বানানো কার্ডেও ভালোবাসা থাকে, এটাই বলতে চাইছো তো? তাই কার্ড কার জন্য? আছে একজন, ডাক্তার বাবু। ডক্টর দাশগুপ্তর জন্মদিন বুঝি? আরে দাদা বল, কি বলবি বলছিলি বল, এসে গেছি। শুনেছিস কিছু তোরা? এক মিনিট, বড় বৌদি কোথায়? ওই আসলে দিদিভাই বলেছে যে এসবের মধ্যে দিদিভাই আর থাকতে চাইছেন না না, তাও বড় বৌদি থাকাটা দরকার। বড় বৌদিকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমি ডেকে নিয়ে না। আসছি। না, থাক না ছোট, যে মানুষটা নিজে থেকে থাকতে চাইছে না, দাদাভাই যখন ডাকেননি তখন কি দরকার? তাহলে তুমি কেন থাকছো? তোমাকেও তো দাদা ডাকেনি। দাদা আমাদেরকে ডেকেছে, তুমি চলে যাও। না থাক, ওদের থাকার দরকার আছে। রঞ্জাকে ডাকো। হ্যাঁ, বড়দি, বড়দি, ও বড়দি, বড়দি তোমাকে একবার ডাকছে। না না, আমি যাবো। চলো না, দেখো না কি বলে। তোরা কথা বললাম, আমি না পরে না, শুনে চলো নেবো। তো, তুমি চলো। চুটকি এরকম করিস না প্লিজ তুমি আমাকে চলো। কি তুমি না গেলে হবে না, চলো। কেন এরকম করছো? আমাকে আবার কিসের দরকার? না বড় বৌদি তুমি থাকো, তোমার থাকাটা দরকার। দীপ, তোমার দাদাকে আমি যা বলার বলে দিয়েছি। বৌদি, এখানে একটা আলোচনা হচ্ছে, সেটা রোদ্দুরকে নিয়ে। তুমি থাকবে না সেটা কি করে সম্ভব? বেশ করলে আমি আছি আছি আমি। এসো, যাও। চলো না। এসো না, বসো। চলো তো। এসো, বসো। ময়না রোদ্দুরের কাছে কিছুটা সময় চেয়েছে, আর রোদ্দুরও ময়নাকে সেই সময়টা দিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তাই তোমাদের সবার সঙ্গে আলোচনা করতে চাইছি। দেখো, পরিস্থিতি যেদিকে গেছে সেখানে আমি একা বা অন্য কেউ একা কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমার ছেলের পক্ষে ক্ষতিকর হয়ে যেতে পারে। তুই কি চাইছিস সেটা বল। মানে তুই তো আজকে ময়নার সাথে দেখা করতে গেছিলি শুনলাম। কথা বলেছি, এবং আমি যদি সামান্য কিছু বুঝে থাকি তাহলে এটা বুঝেছি যে ময়না আর ফিরবে না এ বাড়িতে, অন্তত এক্ষুনি তো নয়। আর ভবিষ্যতে যদি ফেরেও, যেটা সম্ভাবনা খুবই কম,
তাহলেও ওদের মধ্যে সম্পর্কটা কি আর ঠিক থাকবে? যেভাবে দূরত্ব বাড়ছে। আচ্ছা, আমার না একটা ব্যাপার মনে হচ্ছে দাদা ভাই, মানে বলবো? না না, বলতে দে, আমি সবার মতটাই শুনতে চাই। আমার কি মনে হচ্ছে বলুন তো, যে এই যে ময়না বলছে যে আমি যাব না, ফিরবো না, আমাদের সাথে মানে সম্পর্ক রাখতে চাইছে না, তার মানে ওর যখন কোনো প্রবলেম হবে নিজে তখনও আসবে, তাই তো? এদিকে রোদ্দুর কষ্ট পাচ্ছে, তার মানে সবটাই ওর নিজের উপরে নির্ভর করছে। আমাদের কি আর উচিত বলুন তো ওকে মেনে নেওয়া? আমার তো মনে হয় না যে আর উচিত, কারণ রোদ্দুর কষ্ট পাচ্ছে, আবার পরেও পাবে, এদিকে সবই ময়নার মর্জি মতো চলছে না ব্যাপারটা। তাছাড়া দাদাভাই তো একদম ঠিক কথাই বলেছেন, এর পরে ওদের সম্পর্ক আমারও মনে হচ্ছে ঠিক থাকবে না। হ্যাঁ, এটা ঠিক যে ও হাসি খুশি থাকতে চাইছে, আমাদের বোঝাতে চাইছে যে ও ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে খুবই কষ্ট পাচ্ছে। কলেজে চাকরিটা নিল সেটাও ময়নার জন্য। আমার একটা ব্যাপারে অদ্ভুত লাগছে, আবার রাগও হচ্ছে। এত কিছুর পরে ময়না কেন বুঝতে চাইছে না ওকে? সেটাই তো আমারও কথা। ময়না যখন বুঝতে চাইছে না, তখন আমাদেরকে বুঝে নিতে হবে। কম চেষ্টা তো আমরাও করলাম না। গোলুর চেষ্টা করলো, রোদ্দুর চেষ্টা করলো, রঞ্জা চেষ্টা করলো। শুধু কি ওরা? আপনিও তো গেলেন দাদা ভাই, আপনার কথা মানলো না, ভাবতে পারেন? আমার কথা বাদ দাও, যে নিজের বাবার কথাই মানেনি সে আমার কথায় কি মানবে? এবারে কি করা যায় সেটা তোমরা সবাই বলো। দেখো, রাস্তা দুটো। এক, ময়নার জন্য অপেক্ষা করা, জীবন যেভাবে চলছে সেভাবেই চলতে দেওয়া, যদিও আমার মত তাতে খুব একটা লাভ হবে না। আর দুই, রোদ্দুরের জীবনটা নতুন করে গুছিয়ে নেওয়া। কি হলো? কিছু বল তোরা। তুমি যা ভালো বোঝো সেটাই করো। আরে সেটাই তো আমি চাইছি না। আমি যা ভালো বুঝি সেটা যদি আমি করতাম, তাহলে তো তোদের সাথে আলোচনা করতাম না। সিদ্ধান্তটা আমি একা নিতে চাইছি না। সবাই নিজের নিজের মতটা দে, অন্যের ঘাড়ে চাপিয়ে দিস না। দেখুন দাদা ভাই, আমার কথা যদি বলেন তাহলে আমি বলতে পারি যে আমি চাই রোদ্দুর আবার নতুন করে জীবনটা শুরু করি। ময়না যদি রোদ্দুরের সঙ্গে সংসার করতে নাই চায়, তাহলে সেটাই ভালো হবে। কিন্তু তার জন্য তো আগে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। রোদ্দুর যদি অন্য কারোর সাথে সংসার করতে চায় তাহলে তো, কিন্তু সবার আগে তো রোদ্দুরের সাথে কথা বলতে হবে। আমি আমার মত জানালাম ঠিকই, কিন্তু আমার মনে হয় না রোদ্দুর রাজি হবে। তোরা যদি সবাই একমত হোস, তাহলে রোদ্দুরকে রাজি করাবার জন্য সকলে মিলে চেষ্টা করতে হবে। রোদ্দুর ফিরুক, ওকে আমি আমাদের সবার মতটা বলছি, তারপর ও ডিসাইড করুক। বড় বৌদি, দেখো গুলু, আমি তো রোদের মা। আমি সবসময় চাইবো আমার ছেলে যাতে ভালো থাকে। সেই সময়ও আমি নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে ময়নার সঙ্গে রোদের বিয়ে দেব। দিয়েছিলাম, কেননা আমি চেয়েছিলাম যে গুঞ্জা পালিয়ে যাবার পর বিয়েটা যখন ভেঙে যায়, তখন রোদ যেন সেটা নিয়ে বেশি কষ্ট না পায়। এখনো যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, আমি আবারও চাইবো আমার ছেলে যাতে ভালো থাকে। কিন্তু একটা কথা আছে, আমার চাওয়াটা এখানে কোনো ম্যাটার করে না, কারো চাওয়াটাই ম্যাটার করে না। আসল কথা হলো রোদ কি চাইছে। এবার তোমরা দেখো, তোমরা সবাই কথা বলো, জানো যে ও কি চায়। ওই তো
ওই তো রোদ্দুর এসে গেছে। এই রোদ্দুর, আয় 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 বাবা আয়, আমরা তোর জন্যই অপেক্ষা করছি। আয়। কি হয়েছে? বলছি জল খাবে তো? আমি নিয়ে আসছি। একটা কথা বলতে রোদ্দুর, আমরা সকলে তোর ভালো চাই, এটা তুই মানিস তো? মানি বাবা, নিশ্চয়ই মানি। তো আজ হঠাৎ এই কথা কেন বলছো? আমি বলছি রোদ্দুর, আমি বলছি, দেখ আজ অব্দি এই বাড়িতে ময়নাকে নিয়ে যা হয়েছে আমি কিন্তু কখনো কোনো কিছুর মধ্যে ঢুকিনি, কিন্তু না ঢুকলেও খবর তো রাখি কি হচ্ছে না হচ্ছে। এইভাবে আর কতদিন রোদ্দুর? চলুক না, দেখা যাক কি হয়। সেটাতেই তো আমাদের আপত্তি। দেখ রোদ্দুর, তুই মুখে প্রকাশ না করলেও তোর মন যে ভালো নেই এটা আমরা সবাই বুঝতে পারছি। বাবা আমি বলি কি, তুমি না আমাকে নিয়ে এত কিছু ভেবো না। সে না হয় ভাবলাম না, কিন্তু তুই আমাদের কথা ভাববি সেইটুকু তো আশা রাখতেই পারি নাকি? ভাবি তো, কেন ভাববো না? ময়না যে শুধু তোকে কষ্ট দিচ্ছে তা তো নয়, আমরাও তো ওর জন্য কষ্ট পাচ্ছি। কিন্তু এখন আর কি করা যাবে, থাক না। আছে, আমরা চাই তুই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আয়। বাবা আজ হঠাৎ এরকম কেন ভাবছো? এক সময় না এক সময় তো ভাবতে হবেই রোদ্দুর, আর আমরা ছাড়া কে ভাববে? সবকিছু একটা সীমা থাকে রোদ্দুর, অপেক্ষারও। তুই বোধহয় জানিস না, আজ আমি তোদের কলেজে গিয়েছিলাম ময়নার সঙ্গে দেখা করতে। যা বুঝলাম কোনো সম্ভাবনাই নেই একজন মানুষ অন্যদের অনুরোধকে ফিরিয়ে দিতে পারে, তাদের কথাগুলো নিয়ে ভাবতে না পারে তখনই যখন সে ফেরার কথা আর ভাবতে না চায়। আই এম সরি বাবা, আমি ময়না যদি ফিরতে না চায় তাহলে ও ফিরবে না, কিন্তু আমি না ওকে জোর করতে পারবো না। এই সম্পর্কটা রেখে কি লাভ? আবার সম্পর্কটা তাহলে ভেঙে কি হবে, কি লাভ সেখানে? আমরা চাই তুই আবার নতুন করে জীবনটা শুরু কর। হ্যাঁ রোদ্দুর, আমরা বলি কি যে তুই আবার একটা বিয়ে কর। পুরনো সব ভুলে নতুন করে সব শুরু করো রোদ্দুর। মানে বিয়েটাই কি সব? আমি যদি আবার নতুন করে বিয়ে করি, আমি যে সুখী থাকবো তার গ্যারান্টি কে দেবে? দিতে পারবে কেউ? পারবে না তো। না না, গ্যারান্টি না, গ্যারান্টির কথা হচ্ছে না। কথাটা হচ্ছে কি বলতো রোদ্দুর, তুই সারা জীবন বৈরাগীর জীবন কাটাবি, এটাও তো তুই ঠিক করিসনি বল। তুই তো গুঞ্জাকে বিয়ে করতে চেয়েছিলিস, গুঞ্জাকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলিস বল, চাসনি? তারপরে গুঞ্জাকে তুই কত ভালোবাসতিস, মনে আছে? আবার ওর কথা আসছে কোত্থেকে? আহা, সেটা নয়, আমি তো বোঝানোর জন্য বলছি রোদ্দুরকে। ও তো তখন বিয়েটা করতে রাজি হয়েছিল, তার মানে কি ও সংসারী হতে চেয়েছিল। তারপরে ময়নাকেও বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু দেখো মনে করে দেখো, ময়নাকে বিয়ে করতে রাজি ছিল না। আবার ময়নাকে দিয়ে মনে আছে রোদ্দুর, তুই লিখিয়ে নিয়েছিলিস যে ও যখন নিজের পায়ে দাঁড়াবে ও তখন এই বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ দেখ, ময়না কিন্তু ওর কথা রেখেছে, ও নিজের পায়ে দাঁড়িয়েছে, বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু তুই কি করছিস? তুই এখন ওই ময়নার পেছনে ঘুরে ঘুরে মরছিস কেন রোদ্দুর? সময় বদলায় মেজকাম্মা, তখন আমি আর এখন আমি অনেক পার্থক্য রয়েছে, একটু বোঝার চেষ্টা করো। ঠিক বলেছিস রোদ্দুর, একদম ঠিক বলেছিস।
সেই সময়কার ময়না আর আজকের ময়নার মধ্যেও অনেক পার্থক্য। মানুষই বদলায় রোদ্দুর, ময়নাও বদলেছে। তার জন্য আমায় আরেকজনকে বিয়ে করতে হবে? না বাবা দেখো, এগুলো না বড্ড পুরনো ধ্যান ধারণা। এগুলো সংসার করতে হবে তার তো কোনো মানে নেই। অনেকে আছে যারা তো একা জীবন কাটায়। আর সব থেকে বড় কথা, আমার কাছে তো তোমরা রয়েছো, আমার কিসের চিন্তা? আমি বলি কি, এই সমস্ত ভাবনা চিন্তাগুলো এখন মানে এগুলো থাক না। কেন আলোচনা করছো? কেন ভাবছো আমাকে নিয়ে এত? তুই ওকে আরো সময় দিতে চাইছিস, তাই তো? বাবা আমি ময়নাকে সময় দিয়েছি। বুঝলাম, ভালো কথা। তুই ভাবছিস যে ও ফিরে আসবে, বাহ ভালো। বল তুই ওকে কতদিন সময় দিবি বল। হ্যাঁ, তুই কতদিন সময় দিবি সেটা বল, ততদিন আমরা তোকে কিছু বলবো না। হ্যাঁ বল, তুই কতদিন সময় দিতে চাস বল না, বল। তারপর কিন্তু আমি তোর কোনো কথা শুনবো না।